আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেখো, আমরা অনেকেই অনেক ধরনের নাম রাখি। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি নাম অধিক প্রিয়। কয়টি নাম? দুইটি। সহিহ মুসলিম আছে, আহাব্বুল আসমাই ইলাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে নামসমূহ আছে তার মধ্যে অধিক প্রিয় নাম হচ্ছে কি? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ মনে থাকবো কি? তোমাদের যাদের ভাগনা হইব তো বাতি হইব বা সরু ভাই হইব, তোমরা বলবা দামু যে তুমি এই নামটা রাখো আব্দুল্লাহ বা আব্দুর রহমান রাখো, ঠিক আছে? আল্লাহ নামের ক্ষেত্রে আমরা একটা তোমাদের শিখাইছিলাম যে কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম থাকে, যেমন তো ধরুন কুদ্দুস, কি আমরা বলি কুদ্দুস, বলি কি বলি? কুদ্দুস। কিন্তু সঠিক কি বলতে দিব? আব্দুল কুদ্দুস। কি কুদ্দুস আল্লাহর নাম। আমি যদি বলি আব্দুল কুদ্দুস বলি, তাহলে বলতে কুদ্দুসের বান্দা, মানে আল্লাহ তাআলার বান্দা, ঠিক আছে না? যেমন এর নাম কি? আহাদ। আহাদ আল্লাহর নাম না? কি দিব? আব্দুল আহাদ। কি আহাদের বান্দা? কি আহাদের বান্দা, মানে আল্লাহ তাআলার বান্দা আমরা, ঠিক আছে? তারপর আমরা এটা কি সবসময় খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে তোমার 3 নম্বরে যে বিষয়টা আমরা সবসময় বলি কি, এই সাইফুল্লাহ, এ ফারদিন না, হাসেন না, এগুলো এদিকে শরীক না, এগুলো গুণ হবে বললে আমরা কেন কবিরা গুণা কি বলতে পারে? ফারদিন এদিকে আসো, সাইফুল এদিকে আসো, এটা কি দিব? হাসান তুমি এদিকে আসো, বা তুমি কোথায় যাও, স্বাধীন তুমি কই যাও, এভাবে তুমি বলতে হবে, ঠিক আছে? আমরা যদি বলি হাসান না, স্বাধীন না, ফারদিন না, এগুলো বলে কি ঠিক হইব? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা এগুলো পরিহার করে চলবো। সবাই বলো আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুন্দর নাম রাখার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।